পেড ক্যাম্পেইন অফ করে দিলে বিজনেসের গ্রোথ অফ হয়ে যায় বা স্লো হয়ে যায়। বাট ইন দি লং রানে কিন্তু অর্গানিক মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক ভালো কাজ করে এবং একটা বিজনেস গ্রো করতে অনেক বেশি সহায়তা করে। এই ভিডিওতে একটা বিজনেস কিভাবে ফ্রিতে মার্কেটিং করা যায় এই স্ট্র্যাটেজিগুলো আলোচনা করবো। তো চলুন শুরু করি। প্রথমে যেটা হলো যে কন্টেন্ট মার্কেটিং হলো যে আপনি যে বিজনেসটা করছেন এই বিজনেসের সাথে সম্পর্কযুক্ত বা আপনার বিজনেসের যে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কযুক্ত ব্যাপার স্যাপার নিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন এবং এই কন্টেন্ট মার্কেটিং করবেন। এখন প্রথম যেটা সেটা হলো আপনি ব্লগ আর্টিকেল লিখতে পারেন। আপনার যে ইন্ডাস্ট্রি বা আপনার যে নিশ এই নিশের উপর আপনি ব্লগ আর্টিকেল লিখতে পারেন। আপনার যে প্রোডাক্ট এই প্রোডাক্টের যে ইন্ডাস্ট্রি এই ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি কন্টেন্ট তৈরি করবেন। তবে এই জন্য আপনার যে নিশ বা ইন্ডাস্ট্রি আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন এই সম্পর্কে আপনার বেশ ভালো ধারণা থাকা লাগবে। আপনি যদি না জানেন আপনার প্রোডাক্ট কি বা এটার সাথে সম্পর্কযুক্ত আরো যে ব্যাপার স্যাপার আছে না জানেন তাহলে আপনি ব্লগ আর্টিকেল লিখতে পারবেন না। আর এই ব্লগ আর্টিকেল গুলো আপনি ওয়েবসাইটে পাবলিশ করতে পারেন এবং সামাজিক যে যোগাযোগের মাধ্যমগুলো আছে ফেসবুক, টিকটক এগুলোতে পাবলিশ করতে পারেন। পরেরটা হলো যে আপনি বিভিন্ন টিপস এবং টিউটোরিয়াল শেয়ার করতে পারেন। টিপস এবং টিউটোরিয়াল বলতে সাপোজ আপনি কসমেটিক্স বিক্রি করেন, তাহলে কসমেটিক্স যে ব্যবহার করবে একটা কসমেটিক্স ব্যবহার করার যে টিপস আছে এগুলো আপনি শেয়ার করতে পারেন। বা কসমেটিক্সটা কিভাবে ব্যবহার করতে হবে, এটা আগে কি করতে হবে, পরে কি করতে হবে বা কতক্ষণ ব্যবহার করতে হবে এই সেই নিয়ে আপনি টিউটোরিয়াল তৈরি করতে পারেন এবং এই টিউটোরিয়ালগুলো পাবলিশ করতে পারেন আপনার সোশ্যাল মিডিয়াতে, টিকটকে হতে পারে, ফেসবুকে হতে পারে বা ইউটিউব চ্যানেলে হতে পারে, যেটা আপনার যে ক্লায়েন্ট বা আপনার পটেনশিয়াল ক্লায়েন্টকে এনগেজড হতে সহায়তা করবে এবং ইন দি লং রানে আপনার একটা ক্লায়েন্ট পেজ তৈরি হবে। এবং 3 নাম্বারটা হলো বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া। আপনি যদি খেয়াল করে দেখবেন যে আপনার যে নিশ বা আপনার যে ক্যাটাগরি এই ক্যাটাগরি সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ফেসবুক কোরা বা রেডিটে দেখবেন যে আপনার যে পণ্য সেল করেন এই পণ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন মানুষ করে। আপনি যদি কসমেটিক্স বিক্রি করেন, কোরিয়ান কসমেটিক্স, বা আপনি যদি দেশীয় কোনো কসমেটিক্স বিক্রি করেন তাহলে দেখবেন যে দেশীয় বিভিন্ন গ্রুপে মানুষ এটা কিভাবে ব্যবহার করবে বা এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা এই ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করে। এইসব প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন এখান থেকে তারপরেও আপনার বিজনেসের একটা অটোমেটিক মার্কেটিং হয়ে যাবে এবং ইন দি লং রানে এই প্রশ্নগুলো আপনার বিজনেস গ্রো করতে অনেক বেশি সহায়ক হবে। এই কন্টেন্ট মার্কেটিং এর যে লাস্ট যে ধাপ যেভাবে আপনি প্রমোট করতে পারেন এটা হলো গেস্ট পোস্টিং। গেস্ট পোস্ট হলো যে আপনার একটা ওয়েবসাইট আছে, আমি একটা বিজনেস করেন এবং আপনার একটা ব্লগিং সেকশন আছে আপনার ওয়েবসাইটে এবং এই ব্লগিং সেকশনে যারা আপনার ইন্ডাস্ট্রিতে নতুন বিজনেস শুরু করতেছে তাদেরকে ইনভাইট করা যে আপনার এখানে ব্লগ পাবলিশ করা যায় এরকম একটা সিস্টেম চালু রাখা। গেস্ট হিসেবে যেন আপনার ইন্ডাস্ট্রিতে যারা নতুন তারা যেন আপনার এখানে ব্লগ পাবলিশ করতে পারে। এই ব্লগ পাবলিশ করার উদ্দেশ্য হলো তাদের যে বিজনেসটা এই বিজনেসকে প্রমোট করা। বেসিক্যালি এই ব্লগ যখন র্যাঙ্ক হবে তখন অটোমেটিক্যালি আপনার যে বিজনেস এটাও প্রমোট হবে এবং তারা যে ব্লগ লিখেছে তারা এই ব্লগ থেকে হয়তো 2-3টা লিঙ্ক তাদের ওয়েবসাইটে নিবে, যেটা তাদের ওয়েবসাইটের ট্রাফিকও বৃদ্ধি করবে, পাশাপাশি ডোমেইন অথরিটি যে আছে ওয়েবসাইটের এটাও বৃদ্ধি করবে। সো এই ক্ষেত্রে এটা আপনি সুযোগ দিতে পারেন আপনার ইন্ডাস্ট্রির নতুনদেরকে যে আপনারা ব্লগ লিখতে পারবেন, আপনি ইনভাইট করতে পারেন যে ব্লগ লেখা যায় এখানে গেস্ট ব্লগ অ্যালাউ করা হয়। সো এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে কারণ আপনি চাইলে অনেক বেশি ব্লগ লিখতে পারবেন না বা অনেক বেশি ব্লগ লেখার সময় আপনি হাতে পাবেন না। তারপরে যেটা সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো যে আপনি ব্লগ লিখে ব্লগগুলো গুগল বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানো। এখন এটা করতে গেলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। যেমন শুরুতে আপনি কোন বিষয়গুলোতে ব্লগ লিখবেন এগুলো আগে লিস্ট করতে হবে। লিস্ট বলতে কোন কোন বিষয়ের উপর লিখবেন, আপনার যে ক্যাটাগরি বা বিজনেস নিশ এই বিজনেস নিশের যে টপিকের উপর আপনি লিখবেন কিওয়ার্ড রিসার্চ করতে হবে। মানে আপনার কোন কিওয়ার্ডের উপর লেখা শুরু করবেন বা কোন কোন টপিকের উপর লেখা শুরু করবেন এগুলো আগে রিসার্চ করে বের করতে হবে। তারপরে কিওয়ার্ড রিসার্চ করার পরে এইসব টপিকের উপর আপনি কন্টেন্ট লিখবেন এবং লেন্দি কন্টেন্ট লিখবেন যেগুলো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক হবে এবং এই টপিকগুলোর উপরে আপনি কন্টেন্ট লিখবেন। কন্টেন্ট লিখে এই কন্টেন্টগুলো গ্রাজুয়ালি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক হবে। তবে এটা ইন দি লং রানে সবচেয়ে ইফেক্টিভ হবে কারণ আপনি যদি ট্রাফিক জেনারেট করতে পারেন তাহলে এর চেয়ে ভালো আর নাই। তবে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এটার ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। আপনি খুব ভালো আর্টিকেল লিখেছেন কিনা, এই আর্টিকেলগুলো অপটিমাইজড কিনা। এখন আর্টিকেল অপটিমাইজ করতে গেলে অনেক কিছু হিসাব করতে হয়। আপনি এখানে ইমেজ ব্যবহার করতেছেন, ইমেজগুলো কত দ্রুত লোড হয়, আপনার ব্লগ আর্টিকেলটার ওয়ার্ডস কিরকম বা এটার অপটিমাইজড কিনা লেখাটা, বা এই লেখাটা কারো কাছ থেকে কপি করেছেন কিনা বা নিজের লেখা কিনা, বা এটার লিঙ্ক বিল্ডিং কেমন হয়েছে, আপনার যে সামগ্রিক ওয়েবসাইটটা এই সামগ্রিক ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত, এই ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। তবে আপনি যদি স্টেপ বাই স্টেপ শুরু থেকে কিওয়ার্ড রিসার্চ করে যে কিওয়ার্ডগুলো লেস কম্পিটিটিভ এগুলোর উপর আপনি লেখা শুরু করেন তাহলে ইন দি লং রানে আপনার ওয়েবসাইট যে ডোমেইন অথরিটি এটাও বৃদ্ধি পাবে এবং আপনি গ্রাজুয়ালি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবেন এবং ট্রাফিক পাওয়া শুরু করবেন। তবে এই ক্ষেত্রে ওভারনাইট কোনো কিছু হবে না, এটা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। তবে এটা সবচেয়ে ইফেক্টিভ আপনি যদি র্যাঙ্ক করতে পারেন এবং আপনার ডোমেইন অথরিটি বৃদ্ধির অনেকগুলো ট্রিক্স আছে এগুলো ফলো করতে পারেন। তবে এটা একটা আলাদা সার্ভিস, যারা অনলাইনে কাজ করে তারা জানে। তবে সার্চ ইঞ্জিনের জন্য আপনার কন্টেন্ট যদি অপটিমাইজড করতে চান তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে গাইডলাইন্স আছে এই গাইডলাইন্স ফলো করে আপনার কন্টেন্ট লিখতে হবে এবং অপটিমাইজ করতে হবে। তবে এটা সময় সাপেক্ষ ব্যাপার, আপনি এটার জন্য অনেক বেশি সময় বরাদ্দ রাখতে পারেন এবং গ্রাজুয়ালি আপনি র্যাঙ্ক করতে পারবেন সার্চ ইঞ্জিনগুলোতে। তারপরে যেটা সেটা হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো কন্টেন্ট ক্রিয়েটরস যারা আছে তাদেরকে দিয়ে আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করানো। তবে এই ইনফ্লুয়েন্সার সিলেক্ট করার ক্ষেত্রে আপনার ব্র্যান্ডের সাথে যায় বা আপনার যে নিশ বা আপনার যে ক্যাটাগরি
ক্যাটাগরির সাথে যায় এরকম ইনফ্লুয়েন্সার সিলেক্ট করলে সবচেয়ে ভালো হয়। যেমন কেউ যদি টেকনোলজিতে ভিডিও তৈরি করে এবং আপনি যদি অনলাইনে গ্যাজেট সেল করেন বা বিভিন্ন ইলেকট্রনিক্স পার্টস সেল করেন, তাহলে যে টেকনোলজিতে ভিডিও তৈরি করে তাকে দিয়ে যদি আপনি আপনার মার্কেটিং করান তাহলে সবচেয়ে বেশি কাজে দেবে। যে ইনফ্লুয়েন্সার ফানি কন্টেন্ট তৈরি করে তার যে অডিয়েন্স কিন্তু অনলাইন থেকে ল্যাপটপ ডেস্কটপ এগুলো কেনার সম্ভাবনা খুবই কম। কিন্তু যার অডিয়েন্স যে টেকনোলজি ভিডিও তৈরি করে বা টেকনোলজি কন্টেন্ট তৈরি করে তার অডিয়েন্সরা কিন্তু অনলাইন থেকে পিসি বলেন বা অনলাইন থেকে ইলেকট্রনিক্স সামগ্রী কেনার সম্ভাবনা খুবই বেশি। তবে এই ক্ষেত্রে খুবই সাবধানতার সহিত আপনার ইনফ্লুয়েন্সার সিলেক্ট করতে হবে কাকে দিয়ে আপনি প্রমোট করাবেন। ইনফ্লুয়েন্সার হায়ার করার ক্ষেত্রে তার সাথে কন্ট্যাক্ট করে আপনি প্রাইসিং নেগোশিয়েট করতে পারেন। আর ইনফ্লুয়েন্সার দিয়ে প্রমোট করার জন্য আপনি ডিসকাউন্ট কোড অফার করেন, তাহলে এই ক্ষেত্রে অনেক বেশি কাজে দেয়। তাহলে ফ্রিতে মার্কেটিং করার যে আইডিয়া সেটা আমরা পেলাম তিনটা। একটা হলো কন্টেন্ট মার্কেটিং করা, আর একটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা, আর একটা হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং করা। এই তিনটা উপায়ে আপনি আপনার যে বিজনেস এই বিজনেসের জন্য ফ্রিতে মার্কেটিং করতে পারেন। এবং এই তিনটা স্টেপ এবং এই তিনটা স্টেপের ভিতরে যে অনেকগুলো ধাপ আছে ওই ধাপগুলো ফলো করে আপনার বিজনেসের জন্য আপনি ফ্রিতে মার্কেটিং করতে পারেন। তবে 3 নাম্বার যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এই ক্ষেত্রে আপনার প্রোডাক্ট বা কিছু টাকা খরচ হতে পারে, তবে এটা আপনার পেইড বিজ্ঞাপনের চাইতে ভালো কাজ করে আপনি যদি রাইটলি ইনফ্লুয়েন্সার চুজ করতে পারেন। আশা করি এই টিপস গুলো আপনার বিজনেসের গ্রোথের ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হবে। পরবর্তী টিপস পেতে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন।